ডিভোর্সের মাত্র 37 দিনের মাথায় স্বামী তার স্ত্রীকে আবারও তার সংসারে তার জীবনে ফিরিয়ে নিতে চায়। শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এমনই একটি লাইফ স্টোরি আপনাদের মাঝে শেয়ার করব। স্বামী স্ত্রীর বিবাহিত সংসার 10 বছরের, দুটি সন্তান রয়েছে, একটি ছেলে আর একটি মেয়ে। সুখে তাদের সংসার চলতেছিল। সেই সংসারে অভাব অনটন থাকলেও ভালোবাসার ভিতরে কোনো কমতি ছিল না। কিন্তু তাদের সংসারের ভিতরে হঠাৎ করে তৃতীয় ব্যক্তি চলে আসে, আর তৃতীয় ব্যক্তির সাথে তার স্বামী পরকীয়ায় জড়িয়ে যায়। তার স্বামী যে অফিসে চাকরি করত, সেই অফিসের এক কলিগের বোনের সাথে তার পরকীয়া শুরু হয়ে যায়। আর তারপর থেকে তার স্ত্রীকে অবহেলা করতে শুরু করে। আর স্ত্রী যখন বিষয়টা জানতে পারে তার স্বামী অন্য নারীর সাথে পরকীয়ায় আসক্ত হয়েছে, তখনই তার সেই নারীটা গোপনে না রেখে তার স্বামীর কাছে সরাসরি জিজ্ঞেস করে বলে যে তোমার ফোনে দেখলাম এই নামে এরকম একটা মেসেজ, আসলে তার সাথে তোমার সম্পর্কটা কি? তখন স্বামীও নির্দ্বিধায় চোখ বন্ধ করে সব সত্য কথা বলে দিলেন। আর তারপরে বললেন যে আমি তোমার সাথে থাকতে চাই না, তোমার সাথে আমি সংসার করতে চাই না, আমি ওই মেয়েটার সাথে রিলেশনে আছি, আজকে 2 বছর হলো, তার সাথেই আমি সম্পর্কে থাকতে চাই, তাকে আমি ভালোবেসে বিয়ে করতে চাই, তার সাথে আমি আমার বাকি জীবন কাটাইতে চাই, তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই। এই কথাটা শোনার পরে তার স্ত্রী তার স্বামীকে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, আমার প্রতি যদি তোমার কোনো ফিলিংস না থাকে তাহলে আমাকে তুমি ডিভোর্স দিয়ে দিতে পারো, আমার 2টি সন্তান নিয়ে আমি যেখানে ইচ্ছা খুশি চলে যাব, তুমি আমাকে এই সংসারে আর ধরে রেখো না, তবে আমি তোমাকে মুক্তি দিতে পারি একটা শর্তে। তখন স্বামী বলল, কি শর্ত তোমার, বলে ফেলো তাড়াতাড়ি। তখন বলল, আমি যখন তোমার সংসারে এসেছিলাম, তোমার হাত ধরেছিলাম, তখন তোমার শূন্য হাতটাই আমি ধরেছিলাম, তোমার এই সাজানো গোছানো সংসারের ভিতরে একটা পাটি বিছানার মতনও একটা পাটি ছিল না। যা কিছু হয়েছে সব কিছু আমার ওসিলাই হয়েছে, বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি, নিজে কষ্ট করে সংসারে জিনিস বানিয়েছি, কিছু টাকা পয়সাও বানিয়েছি, নগদ যে টাকাগুলো রয়েছে সেগুলো আমার সন্তানদের নামে ব্যাংকে রেখে দিতে হবে, আর এই সংসারে যত জিনিস রয়েছে সব কিছু জিনিস আমাকে ফেরত দিতে হবে। শূন্য হাতেই সেই নারী তোমার হাতটা ধরে সুখে থাকুক সেই কামনাই করি। আর তার স্বামী রাজি হয়ে যায়, তার যত নগদ 10 লক্ষ মতো টাকা ছিল তার 2টি সন্তানের নামে রেখে দেয়, আর সংসারে যাবতীয় সংসারের জিনিসপত্র সে নারী নিয়ে তার বাবার বাড়িতে চলে যায়। যখন সে চলে যাচ্ছিল তখন তার শ্বশুর শাশুড়ি সবাই অনেক বুঝিয়েছিল তাদের ছেলেকে, কিন্তু তাদের ছেলের একটাই কথা, সে তার স্ত্রীর সাথে আর থাকতে চায় না, তার স্ত্রীর সাথে সংসার করতে চায় না, সে তার পরকীয়ায় আসক্ত নারীকেই বিয়ে করে তার লাইফে সে সেটেল হতে চায়। আর তাকে 2 পক্ষের ফ্যামিলির লোকজন এত বোঝাইছিল যে সে বুঝিনি, কোনো বুঝই মানিনি। আর তারপরে সেই নারীটা তার সন্তানদেরকে নিয়ে চলে যেতে বাধ্য হয়। তারপরে গুনে গুনে ঠিক 37 দিনের মাথায় সেই স্বামী ফোন দিয়ে স্ত্রীকে বলে যে আমার জীবনে সব থেকে বড় ভুল করেছি, তোমার মতো উত্তম জীবন সঙ্গীকে কদর না করে বাড়ি থেকে বের করে দিয়ে ডিভোর্স দেওয়াই ছিল সব থেকে বড় ভুল, আমি তোমাকে আবারও আমার জীবনে ফিরিয়ে নিয়ে আসতে চাই। তখন স্ত্রী খুব অভিমান নিয়ে বলেছিল, কেন, তোমার যে ভালোবাসার যে রানী ছিল, যাকে তুমি রাজরানী করে রাখবে, তাকে তুমি বিয়ে করবে, তার সাথে ভালো থাকবে, আমার উপর কোনো তোমার ফিলিংস আসে না, তাহলে সেই নারীকে বিয়ে করে ফেলো। তখন স্বামী বলল যে তোমার মতো কেউ আমাকে ভালোবাসে না, তুমি শূন্য হাতে আমার হাতটা ধরেছিলে, সংসারটাকে আগলায় রেখেছিলে, সংসারটা উন্নতি করার জন্য চেষ্টা করেছো, আর সেই নারীকে যখনই আমি বিয়ে করে বাড়িতে নিয়ে আসলাম, আমার শূন্য ঘরটা দেখে সে তখন থেকেই আমার সাথে ঝগড়া করা শুরু করে দিয়েছে, সে আমার সাথে থাকতে চায় না, সে আমার মোটা অঙ্কের কাবিন করেছিল বিয়ের 3 লাখ টাকা, আর সে বিয়ের পরের দিনকে 3 লক্ষ টাকা কাবিনের টাকা নিয়েই সে আমার লাইফ থেকে চলে গেছে। জানো, তুমি চলে যাওয়ার পরে আমার খুব জ্বর এসেছিল, আমি জ্বরের জন্য আমি ভুল বকতেছিলাম রাতে, তখন আমি আমার সেই নারীকে বললাম যে তুমি আমার মাথায় একটু টিপে দাও, আমার মাথায় একটু পানি পট্টি দাও, কিন্তু আফসোস সে আমার মাথায় আমার মাথায় হাত দিয়ে একবারের জন্য হলেও দেখলো না যে আমার শরীরে জ্বর কতটুকু, আর পানির পট্টি দেওয়া তো দূরে পড়ে থাক, সে আমাকে সবসময় অবহেলা করেছে, সে আমার অর্থ সম্পদ
সম্পদকে ভালোবেসেছিল, সে আমাকে ভালোবাসেনি। এই জন্য আমার ঘরটা যখনই ফাঁকা দেখলো, আমার অর্থ শূন্যহীন হাতটা দেখলো, তখনই সে আমার হাতটা ছেড়ে দিয়ে মোটা অঙ্কের কাবিনে 3 লক্ষ টাকা নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে গেছে। আর যে বাবা মা আমাকে ভালোবাসতো, তুমি চলে যাওয়ার পরে সেই বাবা মা ভাই ভাবিও আমাকে এখন আর দেখতে পারে না। আমি খেলাম কি না খেলাম সেটার খবর কেউ রাখে না। আমার মা শুধু একটা কথাই বলে, যে বউটাকে, নিষ্পাপ বউটাকে তুই বাড়ি থেকে বের করে দিয়েছিস, তুই জীবনে কোনোদিন সুখী হবি না। তোর মতো ছেলের পরিচয় আমি মা কখনোই দিব না। যে 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 সন্তান, যে আমার পেটের সন্তান তার নিজের জন্ম দেওয়া সন্তানদেরকে বাড়ি থেকে বের করে দেয়, তার স্ত্রী সহধর্মিণী একজন সুন্দর ভালো মনের স্ত্রীকে যে বাড়ি থেকে বের করে দেয়, ডিভোর্স দিতে পারে, সেই সন্তানকে আমি কখনো সন্তান বলে পরিচয় দিব না। মায়ের মুখে এই কথাটা শুনে সত্যি আমার তখন তোমার কদরটা আমি বুঝতে পারছি, যে আসলে তুমি আমাদের ফ্যামিলির জন্য, ফ্যামিলির মানুষের মনে কতটা স্থান নিয়েছো। আর তুমি চলে যাওয়ার পরে, আমার সন্তানরা চলে যাওয়ার পরে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমার বাড়িটা আমি ফাঁকা অনুভব করেছি। যখনই আমি অফিস শেষ করে বাড়িতে আসতাম তখনই আমার সন্তানরা থাকতো, তুমি থাকতে, বাড়িটা ভরপুর থাকতো। অথচ আমাদের ঝগড়াঝাটি যা কিছুই হোক না কেন, সংসারটা, ঘরটা অনেক পরিপূর্ণ ছিল। তুমি চলে যাওয়ার পরে সেই ঘরটা আমার এখন পরিপূর্ণ নেই, এখন আমার ঘরটা পুরো ফাঁকা হয়ে গেছে। তাই এখন সমস্ত রাগ অভিমান ভুলে যেয়ে তুমি আমার জীবনে আবারও ফিরে আসো। তখন স্ত্রী এখন বলতেছে, না, তোমার জীবনে আমি ফিরে যাব না। সেই আপুটা আমার মেসেঞ্জারে তার লাইফ স্টোরি শেয়ার করেছে। এখন আপুর এই অবস্থায় কি করা উচিত? তার স্বামীর সংসারে ফিরে যাওয়াই উচিত, নাকি তার বাবার বাড়িতে এভাবেই তার সন্তান নিয়ে সেটেল হয়ে একলা বাঁচা উচিত? আপনারা অবশ্যই পরামর্শ দিয়ে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপার কি পরামর্শ দেওয়া উচিত। তবে আমার নিজের ব্যক্তিগত পরামর্শ অনুযায়ী আমি একটি কথাই বলবো, যে পুরুষ মানুষটা তোমার হাতটা ছেড়ে দিয়েছিল, যে পুরুষ মানুষটা তোমার সন্তানদের পরিচয় দিল না, তোমাকে বাড়ি থেকে বের করে দিল, সন্তানদের পরিচয় না দিয়ে সে বাড়ি থেকে বের করে দিতে পারে অন্য পরনারীর প্রতি আসক্ত হয়ে। সে 2 দিন পরে যে সে অন্য আবার চতুর্থ ব্যক্তি সাথে যে সে সম্পর্কে জড়াবে না, এরকম কোনো নিশ্চয়তা বা কোনো গ্যারান্টি আমি দিতে পারি না। তাই আপনি যখন চলেই এসেছেন, তাহলে আপনি আপনার 2টো সন্তান নিয়ে বাবার বাড়িতেই করে খান। শ্বশুর বাড়িতে, মানে সেই স্বামীর বাড়িতে ফিরে না যাওয়াই উত্তম। কিন্তু আপনার শ্বশুর শাশুড়ি যেহেতু ভালো ছিল, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, কিন্তু আপনার স্বামীর সংসারে ফিরে যাওয়া আপনার মোটেও উচিত হবে না। এটা আমার ব্যক্তিগত মতামত। আপনারা কি মতামত দিবেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ।